আসসালামু আলাইকুম। ছবি এই ইউনিটের ভর্তি প্রস্তুতির জন্য আমরা ধারাবাহিকভাবে যে রেকর্ডিং ক্লাসগুলো নিচ্ছিলাম, গত গত ক্লাসে আমরা ইংলিশ নিয়ে আলোচনা করছিলাম। আজকে হচ্ছে আমরা রসায়নের পার্টটা নিয়ে আলোচনা করবো, যে রসায়নের যে 25 নাম্বার থাকে, এই 25 নাম্বারের জন্য ছবিতে কি ধরনের প্রশ্ন হয় এবং এই 25 নাম্বারের জন্য তুমি আসলে কি কি পড়বা, কতটুকু পড়বা। আচ্ছা, এখন দেখো, এই রসায়ন তুমি যখন পড়তে যাবে, এখানে একটা বিষয় আসছে, ভাই আমি আসলে শর্ট সিলেবাস পড়বো নাকি ফুল সিলেবাস পড়বো, ছবিতে প্রশ্নগুলো কেমন হয়। এখন দেখো, ম্যাক্সিমাম প্রশ্ন হচ্ছে শর্ট সিলেবাস থেকেই হয়, দেখা যাইতেছে যে 2-4টা প্রশ্ন শর্ট সিলেবাসের বাইরে থেকে দিয়ে দেয়। এখন আমার কথা হচ্ছে, ধরো অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে এই 2-1টা নাম্বারও কি অনেক বেশি গুরুত্বপূর্ণ। তার মানে ফুল সিলেবাসকে অবহেলা করা যাবে না। আবার ফুল সিলেবাস পড়তে গিয়ে শর্ট সিলেবাসের যেন ঘাটতি না হয়, সেটাও খেয়াল রাখতে হবে। তার মানে তুমি কি করবা, তুমি হচ্ছে শর্ট সিলেবাসটা আগে ভালো মতো শেষ করবা। শর্ট সিলেবাস ভালো মতো শেষ করার পরে তারপর হচ্ছে ফুল সিলেবাস থেকে শুধুমাত্র গুরুত্বপূর্ণ টপিক, যে টপিকগুলো থেকে বিগত সালে প্রশ্ন আসছে বা যে টপিকগুলো তোমাকে মনে হবে যে বেশি ইম্পর্টেন্ট, এগুলো ওই টপিকগুলো ভালো মতো পড়া। তার মানে আগে শর্ট সিলেবাসটা ভালো মতো শেষ করে নিবা, তারপর হচ্ছে ফুল সিলেবাসের দিকে যাওয়া। এখন দেখো, ছবিতে যে প্রশ্নগুলো হয়, ম্যাক্সিমাম প্রশ্ন একদম বেসিক লেভেলের প্রশ্ন হয়। ম্যাথমেটিক্যাল টার্ম এত বেশি থাকে না, থিওরিটিক্যাল টার্ম বেশি থাকে, ম্যাথমেটিক্যাল টার্ম একটু কম থাকে। আর ম্যাথমেটিক্যাল টার্ম থাকলেও এখানে এত কঠিন কোনো ম্যাথ দেওয়া থাকে না। ইঞ্জিনিয়ারিং টাইপ যে ম্যাথগুলো থাকে, এত জটিল টাইপের কোনো ম্যাথ দেওয়া থাকে না। মোটামুটি তুলনামূলক সহজ ম্যাথগুলাই দেওয়া থাকে। এবং এখানে আরেকটা সুবিধা হচ্ছে যে তুমি এখানে কি করতে পারবা, ক্যালকুলেটর ইউজ করতে পারবা। তো ক্যালকুলেটর ইউজ করতে দিলে তুমি তো ম্যাথ মিলাইতে এত বেশি ঝামেলা হওয়ার কথা না। তার মানে তুমি শর্টকাট ম্যাথগুলো প্র্যাকটিস করবা। তুমি যখন একটা চ্যাপ্টার পড়বা, ওই চ্যাপ্টারে থিওরিগুলো ভালো মতো পড়ে ফেলবা, বিভিন্ন বক্স থাকে, শখ থাকে, উদাহরণ দেওয়া থাকে, ওই উদাহরণগুলো ভালো মতো পড়বা। তারপর হচ্ছে ধরো তুমি ছোটখাটো ম্যাথ দেওয়া থাকে, সূত্র দেওয়া থাকে, এইগুলো ভালো মতো পড়বা। লাস্টে হচ্ছে অনুশীলনের এমসিকিউ দেওয়া থাকে, এই এমসিকিউ গুলো ভালো মতো পড়বা। আচ্ছা, তারপর বিগত সালের প্রশ্ন সলভ করো। এখন তো তুমি একটা চ্যাপ্টার যখন পড়বা, আমি চ্যাপ্টার ভিত্তিক কিছু কিছু টপিক এখানে আমাদের মেনশন করা আছে, এই বিষয়গুলো একটু তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। ধরো রসায়নের প্রথম পথে তুমি প্রথম চ্যাপ্টার ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, এটা পড়ো। এটা শর্ট সিলেবাসের চ্যাপ্টারে নাই, ফুল সিলেবাস আছে। এই জন্য আমরা জাস্ট কয়েকটা টপিক বলে দিচ্ছি, এই টপিকগুলো পড়লে আশা করি এগুলোর বাইরে প্রশ্ন আসবে না, ইনশাল্লাহ। তাহলে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার বিধি, পরিষ্কার ব্যবহার কৌশল, এটার থেকে প্রশ্ন আসতে পারে। তারপরে প্রাইমারি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, এটা খুবই ইম্পর্টেন্ট, এটার থেকে প্রশ্ন আসবেই, মাস্ট। যে নিচের কোনটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, নিচের কোনটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। তারপরে রাসায়নিক দ্রব্যের প্রভাব, ঝুঁকি, সংরক্ষণ, পরিত্যাগ। তারপরে অ্যানালিটিক্যাল পদ্ধতি আছে, ম্যাক্রো, মাইক্রো, সেমি মাইক্রো, এরকম যে পদ্ধতিগুলো আছে, এগুলো সম্পর্কে টুকটাক ধারণা রাখবা। ঠিক আছে। তারপরে আছে হিউজ একটা বড় চ্যাপ্টার আছে গুণগত রসায়ন, যেটা থেকে প্রশ্ন, বেশ কয়েকটা প্রশ্ন প্রতি বছরই আসে। যেমন ধরো এখানে আমরা মেনশন করে দিয়েছি 24-25 এটা থেকে প্রশ্ন আসছে, এটা থেকে প্রশ্ন আসছে, এটা থেকে প্রশ্ন আসছে, মানে 3টা প্রশ্ন গত বছর, মানে 24-25 সেশনে এখান থেকে 3টা প্রশ্ন আসছে। এখানে কি পরমাণুর মূল কণিকা সমূহ সম্বন্ধে ধারণা রাখবা, আইসোটোন, আইসোটোপ, আইসোবার, এগুলো করবা। পারমাণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর, এটা থেকে গত বছর বেশ কয়েক আগে প্রশ্ন আসছিল। এখন তুমি ধরো এখান থেকে যে টপিকগুলো থেকে বিগত সালে 22-23, 23-24, 24-25, মানে 20-21 পর থেকে যেগুলো থেকে প্রশ্ন আসছে, ওইগুলো ভালো মতো পড়বা আর কি। এই 16-17 থেকে প্রশ্ন আসছে, এগুলো থেকে বেশি প্রায়োরিটি দিবা হচ্ছে কোথায়, যেগুলো থেকে বিগত 2-3 বছর টানা প্রশ্ন আসতেছে, এই টপিকগুলো ভালো মতো প্রায়োরিটি দিবা। এখন দেখো, অরবিটাল কোয়ান্টাম সংখ্যা, ইলেকট্রন বিন্যাসের নিয়ম নীতি আছে, হুন্ডের নীতি, তারপর আহ্বায়ক নীতি, পলির বর্জন নীতি, এরকম। ইলেকট্রনের বিন্যাসের বিভিন্ন গতীয় রাশি দেওয়া আছে, MVR = NH/2π, এরকম একটা সূত্র আছে। এখানে ইলেকট্রনের ভর, বেগ, ব্যাসার্ধ, ওইগুলো থেকে একটা মান বের করতে হয়। বর্ণালী, রিডবার্গ সমীকরণ, দ্রাব্যতার উপর বিভিন্ন নিয়মিত প্রভাব, দ্রাব্যতার গুণফল, আয়নিক গুণফল, এখান থেকে শর্টকাট ম্যাথ আসে। তারপরে আয়ন শনাক্তকরণ, এখান থেকেও প্রশ্ন আসে। তারপরে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম থেকে দেখো কি কি আসতে পারে। এখান থেকে আসতে পারে কি, পর্যায় সারণী, অবস্থান নির্ণয়, মৌলের অবস্থান, একটা মৌলের অবস্থান পর্যায় সারণী, কত নম্বর মৌল, কত নম্বর গ্রুপ বা কত নম্বর পর্যায়ে থাকতে পারে। তারপরে ব্লক মৌল, এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, কোনটা কোন ব্লক মৌল, কোন ব্লকে মৌলের সংখ্যা কতটি। তারপর অবস্থান্তর মৌল, এদের বৈশিষ্ট্য, জটিল যৌগ গঠন, জটিল যৌগের নামকরণ, এগুলো পর্ব, এগুলো থেকে বেশ কয়েকবার প্রশ্ন আসছে। তারপরে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম আছে, মৌলের অক্সাইড ধর্ম আছে, তার বিভিন্ন ধরনের বন্ধন আছে, আয়নিক সমযোজী, সন্নিবেশ সমযোজী, ধাতব, হাইড্রোজেন, ভ্যান ডার ওয়ালস ইত্যাদি বিভিন্ন বন্ধন আছে। এই বন্ধনগুলো সম্পর্কে পড়বা। কোন যৌগে কি ধরনের বন্ধন থাকে, এটা থেকে কিন্তু প্রশ্ন আসে। ধরো একটা যৌগ দিয়ে দিছে, যৌগ দিয়ে বলছে হচ্ছে যে এই যৌগে কি কি বন্ধন বিদ্যমান, সেগুলো কয়টা বন্ধন আছে, কি কি বন্ধন আছে, এগুলো। তারপর হাইব্রিডাইজেশন, একটা যৌগ দিয়ে বলছে এখানে কি ধরনের সংকরণ হয়েছে, sp2sp3। তারপর যৌগের আকৃতি, বন্ধন কোণ, তারপর পানিতে বন্ধন কোণ কত, অ্যামোনিয়ার বন্ধন কোণ কত, হাইড্রোজেন সালফাইডের বন্ধন কোণ কত, এরকম একটা যৌগ দিয়ে বলবে এর বন্ধন কোণ কত। তারপরে একটা যৌগ দিয়ে বলবে এখানে মুক্ত জুড়ি ইলেকট্রন কয়টা, বন্ধন জুড়ি ইলেকট্রন কয়টা। তারপর পোলার আয়ন ফাজানের নীতি সংক্রান্ত কিছু কি দেখবা, প্রবলেম দেখবা। তারপরে চতুর্থ দেশ রাসায়নিক পরিবর্তন, এখান থেকে হচ্ছে কি বেশ কয়েকটা প্রশ্ন আসছে। দেখো, এই রাসায়নিক পরিবর্তন থেকে বলবো কি, রাসায়নিক বিক্রিয়া, গ্রিন কেমিস্ট্রি যে মূলনীতিগুলো আছে, মূলনীতিগুলো, বিক্রিয়ার হার ধ্রুবক, এখান থেকে শর্টকাট ম্যাথ করবা। তারপরে হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবকের কি আছে, যে একক থাকে, এককগুলা দেখবা। তারপর রাসায়নিক সাম্যাবস্থার পর বিভিন্ন নিয়ামকের প্রভাব, লাসাতিয়ালের নীতি, প্যান্টপ সমীকরণ, এগুলা। কেপিকেসি সম্পর্ক সংক্রান্ত গাণিতিক সমস্যাগুলো পড়বা, কেপিকেসির নিজেদের মধ্যে সম্পর্কটা কি। তারপর অ্যাসিড ক্ষারকের শর্ত, কখন অ্যাসিড হয়, কখন ক্ষার হয়, এদের পিএইচ কত। তারপর পানির রাসায়নিক গুণফল,
এখান থেকে তোমার প্রশ্ন আসে। তারপরে পিএইচ এখান থেকে তোমার ম্যাথ আসে, এটা থেকে ম্যাথ আসে প্রায় প্রত্যেক বছরই কি দেখো পিএইচ থেকে প্রত্যেক বছরই ম্যাথ আসে। কত ম্যাথ আসছে মানে পিওইস এটা থেকে মানে মোটামুটি শিওর ধরা যায় এখান থেকে প্রশ্ন আসবে। তারপর বাফার দ্রবণ সংক্রান্ত, বাফার দ্রবণ, অম্লীয় বাফার, ক্ষারীয় বাফার, এরকম বাফারের বিভিন্ন উদাহরণ আছে, এগুলো পড়বা। তারপরে কর্মমুখী রসায়ন থেকে এটা থেকে কি পড়বে, এটা তোমার শর্ট সিলেবাসে হয়তো ছিল না। খাদ্য সংরক্ষক, প্রিজারভেটিভ সম্পর্কে ধারণা রাখবা, ভিনেগার সম্পর্কে ধারণা রাখবা, ভিনেগার কোন কোন কাজে ব্যবহৃত হয়, এখানে কি কি থাকে, সাসপেনশন, কোয়াগুলেশন, এদের মধ্যে পার্থক্য, উদাহরণ, তারপর দুধ, মাখন, ঘি, এদের শতকরা সংযুক্তি কোথায় কি ব্যবহার করা হয়, টয়লেট্রিস এবং পারফিউমারি, এখানে উপাদানগুলো কোন কোন উপাদান ব্যবহার করা হয়, কোনটার মাত্রা কেমন, কোনটার কাজ কি, এই বিষয়গুলো একটু পড়লেই হবে। আচ্ছা, তারপরে দ্বিতীয় পত্রে যদি আমরা চিন্তা করি, দ্বিতীয় পত্রে তোমার পরিবেশ রসায়ন আছে। পরিবেশ রসায়নের যে বিভিন্ন দেখো বায়ুমণ্ডলের যে বিভিন্ন স্তর আছে, বায়ুমণ্ডলের স্তর, বয়েল সালস এবং অ্যাভোগাড্রোর সূত্র, আদর্শ গ্যাস সমীকরণ, এগুলা থেকে প্রত্যেক বছরই প্রশ্ন আসে। যেটা 24-25 গত বছর আসছে, 22-23 আসছে, এটা থেকে প্রশ্ন আসবে। গ্রাহামের ব্যাপন সূত্র, এটা থেকে প্রশ্ন আসে না, তারপরে উপরে রাখবে, এটা গুরুত্বপূর্ণ আছে। তারপরে গ্যাসের গতীয় তত্ত্ব এবং গতীয় সমীকরণ, গ্যাসের গতীয় তত্ত্ব, গতীয় সমীকরণ থেকে তোমার ম্যাথ আসে। তারপর আদর্শ গ্যাস, বাস্তব গ্যাস সংক্রান্ত টুকটাক সমস্যা আছে, এগুলো একটু দেখবা। তারপর অ্যাসিড খার মতবাদ, অ্যাসিড খার বিভিন্ন মতবাদ আছে, আরহেনিয়াসের মতবাদ, ব্রনস্টেড লাউরির মতবাদ, এরকম বিভিন্ন মতবাদ, লুইস খার, এরকম বিভিন্ন মতবাদ দেওয়া আছে, এগুলো দেখবা। তারপরে বিশুদ্ধতার মানদণ্ড আছে, ডিও, বিওডি, সিওডি, এগুলার অপটিমাম রেঞ্জ কত, কত থেকে কত পর্যন্ত থাকতে পারে সেটা। তারপরে এগুলার ইমব্যালেন্স হয়ে গেলে কি কি সমস্যার সৃষ্টি হতে পারে, অ্যাসিড বৃষ্টি, ঠিক আছে। এছাড়াও তুমি দেখবা কি এগুলার সমস্যার কারণে বিভিন্ন রোগ দেখা দেয়, কোনটার কারণে কি ধরনের রোগ হয়, ভারী ধাতু, এগুলো সম্পর্কে একটু ধারণা রাখবো। থেকে এগুলো থেকে 24-25 কি 24-25 দেখো কয়টা প্রশ্ন আসছে, 4টা। একটা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসছে কয়টা, 4টা। এই টপিকগুলো ভালো মতো। তারপরে তোমাদের যে ভয়, জৈব রসায়ন, এই জৈব রসায়ন দেখলে তো মাথায় কাজ করে না। জৈব রসায়ন একটা হিউজ পড়াশোনা, আসলে হিউজ। সে কেমিস্ট্রি সেকেন্ড পেপার এবার দেখবো জৈব রসায়নে চলে গেছে। তাহলে জৈব রসায়ন থেকে কি কি পড়বা দেখো। জৈব রসায়ন থেকে তুমি শুরুতেই খুললেই পাবা কি জৈব যৌগের শ্রেণী বিভাগ, জৈব যৌগের শ্রেণী বিভাগ থেকে প্রশ্ন আসে। সমগোত্রীয় শ্রেণী, কার্যকরী মূলক, তোমাকে যেমন সিএইচও, এটা কিসের মূলক, অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল, এরকম। তারপরে নামকরণ থেকে সিভিতে ভালোই প্রশ্ন আসে। একটা যৌগের দিয়ে বলছে, একটা চেইন দিয়ে বলছে যে এটার নাম কি, সমানুতা, এখান থেকে প্রশ্ন আসে মাস্ট। সমানুতা, একটা যৌগ দিয়ে বলছে যে ওইটার কয়টা সমান সম্ভব। তারপরে আলোক সমানুতা, জ্যামিতিক সমানুতা, এরকম বিভিন্ন সমানুতা শ্রেণী বিভাগ আছে, ওই শ্রেণী বিভাগগুলো পড়বা। তারপর বন্ধন বিভাজন, বিকারক, বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া, বিভিন্ন বিক্রিয়া আছে, এগুলো। তারপরে অ্যালিফেটিক, হাইড্রোকার্বন, অ্যালকাইন, এখান থেকেও 24-25 প্রশ্ন আসছে। তারপর অ্যালকাইলো, অ্যারাইল, হ্যালাইড প্রতিস্থাপন, অপসারণ, হলোফর্ম বিক্রিয়া। তারপরে 7 নম্বর আছে অ্যালকোহল, ইথার থেকে 24-25 প্রশ্ন আসছে। কারণ অ্যালকোহল, ইথার, এদের শনাক্তকরণ, মানে বিশেষ করে এই চ্যাপ্টারগুলো থেকে পড়বো কি বিক্রিয়া, উৎপাদন বা প্রস্তুতি বিক্রিয়া, এবং তারা বৈশিষ্ট্যপূর্ণ কি কি বিক্রিয়া দেয়, এবং তাদের শনাক্ত করতে কি কি এদের শনাক্ত করানোর জন্য কি কি বিক্রিয়া হয়, যে কি কি কোন কোন বিক্রিয়ার মাধ্যমে আমরা বা কোন কোন দ্রবণ ব্যবহার করে আমরা এদের আইডেন্টিফাই করতে পারি। তারপরে অ্যালডিহাইড, কিটোন, এখান থেকেও 24-25 প্রশ্ন আসছে। বেনজিন, টোলুইন, এখান থেকেও 24-25 প্রশ্ন আসছে। পলিমার, প্লাস্টিসিটি, এর আছে। তারপরে অনুশীলনী এমসিকিউ গুলো হাজারি স্যারের বই থেকে লাস্টে দেখবো অনেক অনুশীলনী এমসিকিউ দেওয়া আছে, এগুলো থেকে অনেক প্রশ্ন আসে। তাহলে 24-25 দেখো এখান থেকে প্রশ্ন আসছে, সমাণু থেকে প্রশ্ন আসছে, সমানুতা থেকে, অ্যালকাইন থেকে প্রশ্ন আসছে 24-25, অ্যালকোহল, ইথার থেকে প্রশ্ন আসছে 24-25, বেনজিন, টোলুইন থেকে প্রশ্ন আসছে। তারপরে পরিমাণগত রসায়ন থেকে ম্যাক্সিমাম টাইম হচ্ছে কি ছোটখাটো ম্যাথ আসে। এখানে রাসায়নিক গণনা, মূল সংখ্যা, অণু সংখ্যা, পরমাণু সংখ্যা, এরকম গণনা আসে। এই গণনাগুলো থেকে প্রত্যেক বছরই প্রশ্ন আসে। তারপর ঘনমাত্রা, যে একটা যৌগের ঘনমাত্রা কত বা একটা বিকারকের ঘনমাত্রা কত, ঠিক আছে। ওই যে এসএমবি, একটা সূত্র আছে না, ডাব্লিউ সমান এসএমবি বাই 1000, মানে এখান থেকে এই সূত্র ব্যবহার করে অনেক সময় গণমাত্রা বের করতে বলে, এরকম তুমি অনেক সমস্যা। কারণ নির্দেশক, যে কোন নির্দেশক অ্যাসিডের ক্ষেত্রে কোন অ্যাসিড নির্দেশকের টাইট্রেশনের যে বিষয়গুলো আছে না, যে অ্যাসিডের ক্ষেত্রে কোন অ্যাসিডের ক্ষেত্রে কোন নির্দেশক ব্যবহার করা হয়, কোন ক্ষারের ক্ষেত্রে কোন নির্দেশক ব্যবহার করা হয়, তাদের পিএইচ রেঞ্জ কত, কালার কেমন, কোনটা দিলে কোন কালার হয়, এটা। তারপর জারণ বিজারণ, সমীকরণ সমতাকরণ, জারণ বিজারণ, কোনটা জারক কোনটা বিজারক, কোনটা আগে চার্জ মুক্ত হবে কোনটা পরে হবে, ঠিক আছে। তার বিক্রিয়া সমতাকরণ, এগুলো থেকেও 24-25 প্রশ্ন আসছে। তার 24-25 এখান থেকে কয়টা আসছে, একটা, দুইটা, তিনটা, এখান থেকেও 4টা প্রশ্ন আসছে। তারপর আয়োডিমিতি এবং আয়োডোমিতি, এগুলো সম্পর্কে এগুলোতে আগে প্রশ্ন আসছিল, তারপর একটা ধারণা রাখবা, প্রশ্ন আসতে পারে। তার মানে দেখো এখানে 5টা টপিক থেকে 4টা থেকে আসছে, 4টা থেকে প্রশ্ন আসছে। তারপর তড়িৎ রসায়ন, তড়িৎ বিশ্লেষণ, পরিবাহিতা পড়বা। তড়িৎ বিশ্লেষণ কোষ আছে, বিভিন্ন কোষ আছে, কোষগুলো সম্পর্কে কি রাখবা, ধারণা রাখবা। ফ্যারাডের সূত্র সংক্রান্ত গাণিতিক সমস্যা, এটাতে তোমার গাণিতিক সমস্যা আসে, গাণিতিক সমস্যাগুলো করবো আর কি। যে কতটুকু চার্জ জমা হয়, এত কুলম্ব চার্জ বা এতক্ষণ বিদ্যুৎ প্রবাহিত হলে কতটুকু চার্জ জমা হয়। তারপর তড়িৎ দ্বার বিভব এবং কুশ বিভব সংক্রান্ত সমস্যা আছে, এগুলো করবা। তো ধাতুর সক্রিয়তা সিরিজ দেখবা। ক্যাটায়ন অ্যানায়নের দুইটারই সক্রিয়তা সিরিজ দেওয়া আছে, কোনটা আগে দেওয়া আছে, কোনটা পরে দেওয়া আছে, কোনটা অ্যানায়ন, কোনটা ক্যাটায়ন, ঠিক আছে, কোনটা অ্যানোড, কোনটা ক্যাথোড হিসেবে ব্যবহার করা হবে, এটা ওই সক্রিয়তা সিরিজটা থেকে মুখস্থ রাখবা আর কি। অ্যানায়নেরটা ক্যাটায়নেরটা দুইটাই মুখস্থ রাখবা। তারপর হচ্ছে অর্থনৈতিক রসায়নের ক্ষেত্রে ওরা কয়লা এবং প্রাকৃতিক গ্যাস সম্পর্কে পড়বা। তোমরা কাঁচ এবং সিরামিক সম্পর্কে পড়বা, পাল্প এবং পেপার, সিমেন্ট, এগুলো সম্পর্কে পড়ো। তারপর শেষ হচ্ছে কি ন্যানো পার্টিকেল পড়বা। তারপরে এইভাবে তুমি যদি টপিক ওয়াইজ এই টপিকগুলো শেষ করতে পারো, আশা করি যে তুমি ম্যাক্সিমাম প্রশ্ন এই টপিকগুলোর মধ্যে থেকে কি হবে, আসবে।
এই জন্য তুমি পড়ার যখন তুমি একটা চ্যাপ্টার শুরু করবে, একটা চ্যাপ্টার শুরু করার সময় এই টপিকগুলো আগে দেখে নেবা যে কোন টপিকগুলো থেকে তোমার বিগত সময় বেশি বেশি প্রশ্ন আসছে, ওই টপিকগুলো আগে শেষ করবা। ঠিক আছে? এখন যেহেতু তোমার হাতে সময় আছে প্রায় এক মাস, এক মাসের মতো সময় আছে, তাহলে এক মাস সময়ে তুমি হচ্ছে কি সব পড়তে যায় শেষ করতে পারবে না। ধরো তুমি হাজারি স্যারের বইটা যদি তুমি চিন্তা করো, তাহলে হাজারি স্যারের বই বা কেমিস্ট্রি একটা বই থেকে, ওই একটা বই থেকে মেডিকেলের প্রশ্ন আসে, একটা বই থেকে বুয়েটে প্রশ্ন করে, একটা বই ফলো ওই মেইন বই ফলো করে কি হয় বিভিন্ন ইউনিভার্সিটি প্রশ্ন করে। কিন্তু দেখো তাদের প্রশ্ন প্যাটার্নের মধ্যে কি হয়, অনেক পার্থক্য হয়। বুয়েট একরকম প্রশ্ন করতেছে, মেডিকেল একরকম প্রশ্ন করতেছে, ডাবি একরকম প্রশ্ন করতেছে, এক এক ইউনিভার্সিটি এক এক রকম প্রশ্ন করতেছে, কিন্তু তারা ফলো করে কোনটা মেন বই ফলো করে কিন্তু প্রশ্নগুলো করা হয়। এখন দেখো মেন বই বেসিকগুলো ব্যবহার করে প্রশ্ন ব্যবহার করতেছে। তার মানে তুমি যখন মেন বইটা পড়বা তখন ওইখান থেকে তুমি আসলে কি কি টপিক পড়বা, কোন কোন টপিক পড়বা, কিভাবে পড়বা, এই জন্য আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিষয়টা কি করতে বোঝাই দেওয়ার চেষ্টা করছি। আশা করি তোমরা এই কেমিস্ট্রির জন্য বা রসায়নের জন্য তুমি কি কি পড়বা, কিভাবে পড়বা এই সম্পর্কে একটা ছোট একটা ধারণা পেয়েছো। তবে যেহেতু এক মাস সময় আছে, এক মাস সময়ের মধ্যে তুমি এই টপিকগুলাই একদম সুন্দর মতো গুছাই ফেলে প্রস্তুতি নাও। ইনশাল্লাহ এখান থেকে তুমি সর্বোচ্চ সংখ্যক কমন পাবা। ঠিক আছে? এত ভয় পাওয়ার কিছু নেই, কেমিস্ট্রিতে আসলে এত ভয় পাওয়ার কিছু নেই। তুমি থিওরিটিক্যালটা একদম বা থিওরিগুলো একদম সুন্দর মতো পড়ে ফেলবা আগে, তারপরে থিওরি পড়ার পাশাপাশি যে ছোট ছোট ম্যাথগুলো আসবে এগুলো প্র্যাকটিস করবা, সূত্রগুলো মনে রাখবা, এনা হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে? তারপরে আমরা পরবর্তী দিন হচ্ছে আমরা ইংলিশ, ফিজিক্স আছে, ম্যাথ আছে, আর হচ্ছে বায়োলজি আছে, এগুলো নিয়ে আমরা আস্তে ধীরে আলোচনা করবো। আর এদিকে হচ্ছে যে আমাদের যে ফাইনাল যে ব্যাচটা বা ফাইনাল যে মডেল টেস্ট ব্যাচটা, সেটা হচ্ছে শুরু হবে 13 তারিখ থেকে, 1 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত ভর্তি চলবে, 13 তারিখ থেকে পরীক্ষা শুরু। এখানে আমরা হচ্ছে আমাদের আগের যে ব্যাচটা ছিল ওটাতে আর ভর্তি নেওয়া হবে না, ওইটাতে ভর্তি বন্ধ হয়ে গেছে। নতুন যে ব্যাচটা তোমরা খুঁজতেছিলা, এই ব্যাচটাতে হচ্ছে পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল এবং ফাইনাল মডেল টেস্ট হবে 10টা। ঠিক আছে? এখানে আমরা টোটাল গাইডলাইন ক্লাসগুলো পাবা, এক্সামগুলো দেওয়া হবে, এবং আমরা সাজেশনের যে পিডিএফটা আমরা ক্লাসে দিচ্ছি এটাও আমরা এখানে দিয়ে দিব। ঠিক আছে? তাহলে এখানে এই ব্যাচে যারা ভর্তি হবে তারা হচ্ছে এখানে আমাদের যে পেজ আছে সিইউ অ্যাডমিশন রুটস, এই পেজে হচ্ছে কি করবা, টেক্সট করবা, এই পেজে মেসেজ করলে এখান থেকে তোমাদের ডিটেলস, ভর্তি প্রক্রিয়া কি, এটা ফি হচ্ছে কত, এই ব্যাচের ফি হচ্ছে মাত্র 150 টাকা। মানে এখানে যে পরীক্ষাগুলো হবে এগুলো সবই হচ্ছে একদম সিইউ স্ট্যান্ডার্ড। ঠিক আছে? আর যেহেতু এখানে সিইউ স্ট্যান্ডার্ড তুমি পরীক্ষা পাচ্ছ, তার মানে তুমি রিভিশন দিচ্ছ, রিভিশনটা আসলে কেমন হচ্ছে এটা বোঝার জন্য তোমাকে পরীক্ষাগুলোই বসতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত থাকুক, ভালো মতো পড়াশোনা করো, দেখা হবে ইনশাল্লাহ।